জোর করে অনুরোধ করতেছি ভাই, 1 টাকা নাই যে চিকিৎসা করবে, আগামীকাল যে কেমো দেবে সে টাকাও নেই, 23,000 টাকা। ভাই আমি 10,000 টাকা দিচ্ছি, বাকি টাকাগুলো আপনারা দেবেন। কিছুই করার নেই ভাই, আসলে কি বলবো আর। আপনারা আপনি তো বারবার কল দিচ্ছেন কেন, কি সমস্যা? আমার সাহায্যের দরকার। কেন কি? আমার মেয়ের ব্লাড ক্যান্সার, মানে আমি আমার পারতেছি না, আমার অনেক সমস্যা, আমার টাকা পয়সা নাই সেরকম, আমার মেয়ের চিকিৎসা চালাইতে পারতেছি না। তাহলে সমস্যা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ইমোশন ছাড়া কেউ টাকা পয়সা দেয় না। আমি ওই জন্য বিকাশ নাম্বার দিয়েছিলাম, টাকা উঠছে মাত্র মনে হয় 20,000 টাকা মতো না, 20,000 টাকা উঠছিল। আমি নগদ অর্থ দিয়েছিলাম একবার 10 আর একবার 10, 20, তার মানে 40 দেওয়া হয়েছে। এই 40 দেবে, একটা কেমো হয় না। টাকার জন্য 23,000 টাকার একটা কেমো, আবার পার্টি ব্লাড ওইটা দিতে হচ্ছে প্রায় 18,000 টাকা। ও কি অবস্থা এখন? হ্যাঁ, অবস্থা ভালো না। অবস্থা ভালো না? ডক্টর কি বলছে এখন? তুমি চিকিৎসা করলে কি তুমি সুস্থ হবা? ডাক্তার তো বলতেছে চিকিৎসা করলে সুস্থ হব। মানে কেমোথেরাপি দিয়ে যেতে হবে। দিয়ে যেতে হবে। আপনার রেট কত আছে এখন? প্লাটিলেট 13 চলে আসছে। 13,000? কি 13,000? হ্যাঁ, এত কম? রিক্স। আল্লাহ, আমি কি করব? আমি সব ভাইদেরকে সবাইকে অনুরোধ করতেছি আমার মেয়েটাকে যেন সাহায্য করে। দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আবার ওর বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি, আপনারা যে যত পারেন। আমার তো মোটামুটি 3 লাখের উপর ফ্যান ফলোয়ার আছে। 1 লাখ যদি ফলোয়ার যদি 10 টাকা করে দেয় তাহলে 10 লাখ টাকা। ভাই কি বলবো আর, আবার দিতে হচ্ছে কারণ ওর অবস্থা খুবই খারাপ। একটা কেমো হচ্ছে আপনার 23,000 টাকা করে। হ্যাঁ, আচ্ছা রক্ত দিছো? এখনো দিতে পারি নাই, ডোনার পাচ্ছে না। ডোনার পাচ্ছ না? ডোনার পাচ্ছে না। টাকাও তো নাই বললেন আপনি, একদম টাকা নাই। এখন আমার কাছে তো ফান্ড নাই। আমি আসছিলাম মেডিকেল একটা রুগী দেখার জন্য, মারা গেছিল। ফারিয়ানা, এখানে হচ্ছে 5,639 টাকা। এটা হচ্ছে একটা আপুর টাকা, নাম হচ্ছে রোজিনা আপু, উনি ইউএসএ থাকেন। আর বাকি হচ্ছে 4,361 টাকা হচ্ছে নূরে হানিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে। হ্যাঁ, তো টাকাটা রাখো, এটা দিয়ে আপাতত সামলাও, দেখা যাক কেউ আগায় আসলে তোমার ইনশাল্লাহ চিকিৎসা হবে। কেমোটা কালকে যেহেতু কেমো দিতে হবে, ও কেমো দিতে হবে, কেমোটা 23,000 টাকা, আমি দিয়েছি 10,000 টাকা, তাহলে 13,000 টাকা আপাতত শর্ট আছে। আমি কালকে চিন্তা করতেছি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি 13,000 টাকা বহন করতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর ওর বিকাশ নাম্বার তো আছেই, চাইলে ওর সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে এই যে হিসাব দিলাম একটু আগে, যে একজন দিচ্ছে হচ্ছে আপনার 5,639, একজন 4,361, মানে আমার কাছে 1 টাকার হিসাবও পাবেন আপনি। আপনাদের দেওয়া অর্থ, প্রতিটা অর্থ আমার কাছে আমানত, আমার কাছে আমানত। সবার জন্য দোয়া করবেন, আর যে যত পারেন ওর কাছে, ওর জন্য পারেন 10 টাকা থেকে শুরু করে যে যত পারেন। ওর বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, বিকাশ নগদ, তাই তো? দুইটাই আছে। ওর নাম কি? তোমার পুরো নাম কি? বিকাশে ফারিয়া আক্তার, বিকাশে নুরুন নাহার। নুরুন নাহার। বিকাশে ওর নাম হচ্ছে, ওর আম্মুর নাম দিচ্ছে না, নুরুন নাহার, নুরুন নাহার। হ্যাঁ, আপনারা যারা বিদেশ থেকে রেভিনেন্স পাঠাবেন তারা অবশ্যই নাম লাগে, সেখানে নাম বলে দিচ্ছি, নুরুন নাহার। হ্যাঁ, আমি স্ক্রিনে দিয়ে দেবো। যে আর হচ্ছে এই ভিডিওটা তুমুল গতিতে বাংলাদেশ ছড়াই দেন। কিছুই করার নেই ভাই, আসলে কি বলবো আর। এই ধরনের রুগী ভুড়ি 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 ভুড়ি, ও হয়তো কান্না করতে জানে না, সেখানে হয়তো আপনার টাকা দিচ্ছেন না। আসলে ও আসলে অসুস্থ, ব্লাড ক্যান্সার পেশেন্ট, 2nd স্টেজ। সবার কাছে বেশিরভাগ অনুরোধ রইল, ওর জন্য যে যত পারেন 10 টাকাতে শুরু করে যে যত পারেন প্লিজ। আর জোর করে অনুরোধ করতেছি ভাই, আমি কখনো এভাবে বলি নাই, কারণ হচ্ছে এই মেয়েটার অবস্থা আসলে ভালো না। 1 টাকা নাই যে চিকিৎসা করবে, আগামীকাল যে কেমো দেবে সে টাকাও নেই, 23,000 টাকা। আর পাশাপাশি প্রতিদিন তাকে 3,000 টাকা করে ওষুধ ইনজেকশন করতে হবে। আর প্লাটিলেট মাত্র 13,000, তার মানে কি বুঝতে পারেন? ওটা দিতে 18,000 লাগবে। হ্যাঁ, ওটা দিতে 18,000 টাকা লাগবে যদি আমি ডোনাট দিই। জি, আমি যদি ডোনাট পাই, এরপরও আমার 18,000 টাকা লাগবে। ভাই আমি 10,000 টাকা দিচ্ছি, বাকি টাকাগুলো আপনারা দেবেন। আর যে টাকাটা দিচ্ছে তার জন্য দোয়া করবো, ঠিক আছে? নূরে হানিফা ফাউন্ডেশন, আর হচ্ছে একটা হচ্ছে রুজিনা আপু, ঠিক আছে? দোয়া আমি করবো। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আপনারা এই ভিডিওটা তুমুল গতিতে শেয়ার করেন, পুরো বাংলাদেশ ছড়াই দেন। 1 লাখ মানুষ আগে আসেন, 10 টাকা করে দেন, 10 লাখ টাকা আর লাগে না, ওই চিকিৎসা এমনিতে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।